আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এটিএন বাংলার সকলের প্রিয় আয়োজন আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুন্দর এই অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের কথাগুলো জেনে থাকেন, ইসলামের আলোকে সঠিক সমাধান পেয়ে থাকেন। ইসলামের আলোকে যে কোনো বিষয়ে সঠিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা 29 পেরিয়ে 30 বছরে পদার্পণ করেছে। হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ দিনের খেদমত করে যাচ্ছে। ঠিক প্রতিষ্ঠা লগ্ন থেকেই এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান। দর্শক, এবং এই অনুষ্ঠান সহ ইসলামিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটিএন বাংলা আপনাদের মনে জায়গা করে নিয়েছে এবং বহু দর্শক এই প্রোগ্রামকে দেখছেন সূচনা লগ্ন থেকে। আপনারা ইসলামের বিভিন্ন মাসালা জেনেছেন এবং আল্লাহ তাআলার দরবারে আমরা তৌফিক কামনা করছি ইসলামিক এই প্রোগ্রামগুলো যেন চলমান থাকে এবং এটার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। আমরা দর্শককে যুক্ত করব, কিন্তু আজকের এই এপিসোডের শুরুতে আমরা আমাদের এই দীর্ঘ পথ চলার, দীর্ঘ 29টি বছর পথ চলার এবং ইসলামের যে খেদমত আমরা এখান থেকে করেছি, দর্শকরা কিভাবে উপকৃত হয়েছেন সেই বিষয় নিয়ে আমরা শুনতে চাই আমাদের সম্মানিত অতিথির থেকে। শেখ, এই প্রোগ্রাম এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রাম, এটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সূচনা লগ্ন থেকে প্রথম ধারার স্যাটেলাইট টেলিভিশন হিসেবে এটিএন বাংলা সকলের কাছে পরিচিত। সেই জায়গায় ইসলামিক প্রোগ্রামগুলো কিভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে যদি একটু দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয় কিন্তু প্রত্যেকেই উপলব্ধি করি, অনুভব করি যে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ধর্মপ্রাণ। তারা মানে আগে থেকেই যখনই দ্বীনের কোনো বিষয় সামনে এসেছে সেটাকে তারা মানার জন্য কিন্তু একদম সবসময় আন্তরিক ছিলেন। তো এটা একটা আমাদের ফিল্ড তৈরি ছিল। আমার মনে হয় যে মানুষের হৃদয় অনেক দিন গ্রহণ করার জন্য উপযুক্ত। তো সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিন্তু কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানেন, যাদের সাথে রব্বের সাথে সম্পর্ক আছে তাদেরকে জিজ্ঞাসা করো। তো মানুষজন আলহামদুলিল্লাহ এই জন্য দেখেন ওলামাদের কাছে প্রশ্ন নিয়ে আসে। তবে যখন এটিএন বাংলা এই প্রোগ্রাম শুরু করেছে আসলে তখন কিন্তু কেউ ছিলেন না যারা মানুষকে এভাবে অনলাইনে দ্বীনের দাওয়াত দিবেন। এবং সেই সময়টা দেখেন অত্যন্ত এটা একটা স্মৃতিময় যে তখন চিঠি পাঠাতেন মানুষজন। তারা ওই ডাকের মাধ্যমে চিঠি পাঠাতেন। সেই চিঠি এরকম স্তূপ থাকতো টেবিলে, সেখান থেকে ওলামাই কেরামগণ এবং যারা সঞ্চালক ছিলেন, উপস্থাপক ছিলেন, তারা সেই চিঠিগুলো উঠিয়ে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে মানুষের যেই মনের আবেদন, মানুষের যেই বিভিন্ন মাসআইল জানার আগ্রহ, এগুলোকে কিন্তু তখন ওনারা এই ওলামাই কেরামগণ তারা মানুষকে বুঝিয়ে দিয়েছেন এবং দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী যে আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যিনি জানেন তিনি যেন যারা জানেন না তাদের কাছে যেন পৌঁছে দেন। এবং এই নবী আলাইহিস সালামের নির্দেশনাই কিন্তু ওনারা বাস্তবায়ন করেছেন। এবং এজন্য অবশ্যই এটিএন বাংলা পরিবার ধন্যবাদ, মোবারকবাদ পাওয়ার যোগ্য। বিশেষ করে এই পরিবারের যিনি অভিভাবক, এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন। এবং তিনি যে এই যে উদ্যোগটা নিয়েছেন এবং এটাকে চালিয়ে যাচ্ছেন সেই শুরু লগ্ন থেকে, এটার জন্য অবশ্যই তিনি, আমি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম বিনিময় দান করবেন। আর পাশাপাশি এই এটিএন বাংলার শুরু থেকেই যারা যেই ওলামাই কেরামগণ এবং সঞ্চালকগণ, বিশেষ করে আমাদের চোখে ভেসে উঠে আমাদেরই অগ্রজ জনাব মাওলানা আরকানুল্লাহ হারুনি ভাই, তিনি এখানে বসে দীর্ঘ সময় তিনি কিন্তু উপস্থাপনার ছিলেন, বসে মানুষের সঙ্গে মনে জায়গা করে নিয়েছেন। আজও তিনি যদিও দেশের বাহিরে আছেন কিন্তু সকলে কিন্তু তাকে স্মরণ করে। তার প্রাণবন্ত উপস্থাপনা সত্যি আমরা মুগ্ধ। অবশ্যই, এবং ওনার সেই উপস্থাপনা থেকে
আমাদের অনেক কিছু শিক্ষার রয়েছে, যেটা শেখা উচিত, এবং ওনার জন্য আমরা দোয়া করি রব্বুল আলামিন ওনাকে, যদিও তিনি প্রবাসে আছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন আল্লাহুম্মা এবং আমিন। ওনার মানে দুনিয়া আখিরাতকে আল্লাহ তাআলা সুন্দর করেন। পাশাপাশি অনেক বিদগ্ধ ওলামায়ে কেরাম যারা সারা দেশ নয় বরং আন্তর্জাতিক মহলেও মানুষের হৃদয়ের মণি ছিলেন, এই ধরনের ওলামায়ে কেরামগণ কিন্তু এখানে এসেছে। আমরা অযোগ্য লোকরা এখানে বসে আছি, আসলে যারা যোগ্য ছিলেন আল্লাহ তাআলা যেন ওনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আর যার কথা স্মরণ না করলেই নয়, তিনি হলেন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হুজুর। তিনি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশবাসী বা এই বিশ্বের মুসলিম জনগণ, বিশেষ করে বাংলাভাষীগণ, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এমন একজন আলিম দ্বীন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। হুজুরের জন্য আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান আল্লাহুম্মা করেন, আমিন। এবং এখানে বসে তিনি যে কত মানুষের মাসাইলের জবাব দিয়েছেন, এবং মানুষ ওনার জবান থেকে একটা মাসআলা শুনলে জি শেখ, একদম তিনি মানে মানুষজন একদম হৃদয়টা ভরে যেত। আল্লাহ তাআলা খুবই ওনাকে যেন কবুল করেন। জি আলহামদুলিল্লাহ। চমৎকারভাবে আপনি আমাদের সেই পেছনের কথাগুলো আপনি বলছিলেন, দর্শকরাও আজকে শুনছিলেন। অনেক দর্শক ফোন করছেন, আমরা আজকে মনে করছি আমরা প্রতিনিয়ত আপনাদের ফোন নিয়ে থাকি। আজকে আমাদের পুরনো যারা আছেন ইতিহাসগুলো নিয়ে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি স্মৃতিচারণ করলে আমাদেরও একটু আত্মিকভাবে ভালো লাগবে, আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা এরপরেও একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম, আমি লিপি ঝাউডাঙ্গা থেকে বলছি। বলুন। চোখে আলগা পাপড়ি বা লাগিয়ে সালাত আদায় হবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। সুন্দর প্রশ্ন রেখেছেন বোন, আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন। শেখ, আমাদের বোনের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। চোখে এক্সট্রা পাপড়ি লাগিয়ে সালাত আদায় করলে সালাত হবে কিনা? আলহামদুলিল্লাহ, আসলে এটা তো নারীদের একটা মানে সৌন্দর্যের ব্যাপার। তো প্রথম কথা হলো যে পাপড়িটা লাগানো হয়েছে পবিত্র অবস্থায় যদি লাগানো হয়ে থাকে কোনো অসুবিধাই নেই, কারণ এটা তো আপনি পবিত্র অবস্থায় লাগিয়েছেন। আবার আপনি উজু করার সময় এটাকে খুলে নেবেন, খুলে তারপর আবার আপনি যদি প্রয়োজন হয় তখন উজু করবেন। তো পবিত্র অবস্থায় পাপড়ি লাগিয়ে সালাত আদায় করলে এতে কোনো সালাতের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি শুকরান, জাযাকাল্লাহ। শেখ, একটু ফিরতে চাই আপনার কাছে আমাদের পুরনো দিনেই। আমরা দেখেছি এটিএন বাংলা বাংলাদেশ টেলিভিশনের পরে প্রথম কিন্তু স্যাটেলাইট টেলিভিশন হিসেবে এটিএন বাংলা, এবং সে সময় থেকেই ইসলামের দাওয়াতের জন্য এই প্রোগ্রামটি কিন্তু চালু করেছে। আমরা দেখেছি বিগত সময়, অনেক পুরনো সময়, তখন কিন্তু ইসলামিক প্রোগ্রাম এত ছিল না। আমরা শুধু বাংলাদেশ টেলিভিশনে হয়তো সেখানে কিছু দেখেছি, এছাড়া অন্য কোথাও তেমন ছিল না। সেই জায়গায় এটিএন বাংলা দিনের দাওয়াতের বড় একটা ব্যবস্থা যে করেছেন, এই জন্য এটিএন বাংলা পরিবারকে এবং যারা এই প্রোগ্রামের সঙ্গে সে সময় যুক্ত ছিলেন, সম্পৃক্ত ছিলেন, এই সিটে উপস্থাপনার সিটে বসেছেন এবং আলোচকের সিটে বসে মানুষের জবাব দিয়েছেন মাসালার, আপনি তাদেরকে কিভাবে আজকের এই ৩০তম বর্ষে পদার্পণ করে কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবেন? আলহামদুলিল্লাহ, আসলে প্রথম কথা হলো মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। এই জন্য আমাদের অবশ্যই তাদের প্রতি যে কৃতজ্ঞতা। বড় কথা হলো আজকে আমরা যেই পরিবেশে বসে এখানে সওয়াল জবাব করছি, তখনকার পরিবেশ কিন্তু অনেক ভিন্ন ছিল। তখন এই এসি ব্যবস্থা ছিল না, ওনারা ঘেমে ঘেমে তারপর এই মানে ক্যামেরার অবস্থা অতটা উন্নত ছিল না। এই সব দিক বিবেচনায় ওনারা যেই কষ্টটা সহ্য করেছেন এবং যেভাবে তারা এই অবস্থায় বসে মানুষের মানসিক অবস্থা, তাদের সেই চাহিদা অনুযায়ী যেভাবে তারা মানুষের মানে সেই আবেদনগুলো বা তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, এটার জন্য অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং তাদেরকে যেন রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করেন। আমরা বলতে পারি জাযাহুমুল্লাহু খাইরা, আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন। পাশাপাশি দেখেন, এই যে একটা প্রোগ্রাম যখন এই শুরু থেকে এসেছে, এই প্রোগ্রামে কিন্তু শুধুমাত্র যারা এখানে সঞ্চালক বা মানে যিনি মেহমান ছিলেন, এছাড়াও কিন্তু এই ক্যামেরার পিছনে বড় একটা টিম কিন্তু আমাদের সব সময় কাজ করে। তাদের জন্য কিন্তু আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আসলে দেখেন, মানুষের জীবনে এই ধরনের সময়গুলো আসে যখন তার হৃদয়টা অবারিত হয়ে যায়, তার উচিত তখন প্রত্যেককেই সাথে নিয়ে আনন্দ ঘন মুহূর্তটা উপভোগ করা। একইভাবে এটিএন বাংলার যেমনিভাবে এটিএন বাংলা, পাশাপাশি এটিএন বাংলার ইসলামিক এই যে উইংস,
এখানে আমরা একইভাবে আজকের এই আনন্দের দিনে সকলকে সাথে নিয়ে এই আনন্দটা উদযাপন করতে চাই এবং রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞ হতে চাই যে যে আল্লাহ তাআলার তৌফিকের বদৌলতেই আজকে এই এটিএন বাংলা ইসলামিক এই প্রোগ্রামটি 30তম বর্ষে পদার্পণ করেছে। আসলে এই প্রত্যেকটা দিন কিন্তু এমনি এমনি কাটেনি, এর পিছনে অনেক পরিশ্রম, অনেক মেধা, অনেক শ্রম ছিল, যেটার মানে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ দিতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন উত্তম বিনিময় দান করেন। আমিন। পাশাপাশি এটিএন বাংলা ইসলামিক যেভাবে এই দিন প্রচারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যেভাবে আপনি বলছিলেন, অবশ্যই সত্য কথা যে যখন আর কোনো চ্যানেল ছিল না অথবা অন্য চ্যানেল থাকলেও তারা কিন্তু এই পথে হাঁটেনি। সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি যে এই দিন প্রচারের এই ধারাবাহিকতা এটা টিকে থাকুক, বেঁচে থাকুক এবং এটা একটা সাদাকায়ে জারিয়া। কারণ মানুষের কাছে মানুষের সমস্যাগুলোর জেনে তার কাছে সেই সমাধান পৌঁছে দেওয়া, এবং এর দ্বারা দেখেন আমরা হয়তো এখানে অল্প কিছু মানুষ বসে কথা বলছি, কিন্তু সারা পৃথিবীর মানুষ একই সঙ্গে দেখতে পাচ্ছেন এবং তারা এই উপকারিতাটা গ্রহণ করতে পারছেন। এবং বিশেষ করে বিশ্বের অন্যান্য দেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তারা কিন্তু আমাদের এই প্রোগ্রামটাকে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খুবই পছন্দ করেন। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই, বাংলাদেশে যতগুলো স্যাটেলাইট টেলিভিশন আছে, ইসলামিক প্রোগ্রাম যত হচ্ছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা বলতে পারি আমাদের এই প্রোগ্রামটি, কারণ এটার মাধ্যমে দর্শকরা শিখছেন। এবং আরেকটি মজার তথ্য যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে শুরু থেকে শিরিক বেদায়াতের ব্যাপারে যতটা সোচ্চার ছিল, এবং আমাদের সম্মানিত স্কলারগণ এই ব্যাপারে শুরু থেকেই কিন্তু খুবই সোচ্চার ছিলেন। এবং এই সিটে যারা এসেছেন বাংলাদেশের একেবারে বিদগ্ধ এবং যারা সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী, সেই বিদগ্ধ আলেমরা কিন্তু তারা ছিলেন এবং তাদের জবানে কিন্তু আমরা সেই তাওহীদের কথাগুলো শুনেছি। আমরা এই ব্যাপার নিয়ে আপনার থেকে শুনবো, একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। আমি মোহাম্মদ শাহিদ বলছিলাম বগুড়া থেকে। বলুন। দুর্যোগে আক্রান্ত মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি? 2 নম্বর প্রশ্ন, বন্যার পানি পেরিয়ে মসজিদে এসে ওযু না করে নামাজ পড়া যাবে? শেখ, বন্যা দুর্গত মানুষ যারা আছেন তাদের জন্য আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, প্রথম বিষয় হলো যে যারা বন্যা দুর্গত আছেন ওনারা অবশ্যই বিপদে আছেন। সকলকে আল্লাহর দরবারে দোয়া করা, এটা দায়িত্ব আরেকজন মোমেনের জন্য। আল্লাহ তাআলা যেন সকলকে বিপদ থেকে হেফাজত করেন। আমিন। এরপর যারা সচ্ছল সকলকেই তার সহযোগিতার হাত প্রসারিত করা। আর পাশাপাশি দেখেন বিভিন্ন অঞ্চল আছে যেখানে মানুষ লাশকে দাফন করারও সুযোগ পাচ্ছে না, এত কঠিন অবস্থা। এক্ষেত্রে যারা অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছেন এবং সরকারের যারা দায়িত্বশীল মহল আছেন, ওনাদের প্রত্যেকেরই উচিত ত্রাণ নিয়ে অথবা তাদের মানে সার্বিক সহযোগিতার জন্য যা করা প্রয়োজন তা করা এবং সেই উদ্যোগটা গ্রহণ করা যত দ্রুত সম্ভব, এবং সারা দেশের মানুষের আল্লাহ তাআলার দরবারে দোয়া চালিয়ে যাওয়া, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজত করেন এবং যে ক্ষত তারা এখন বহন করছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা দ্রুত ঠিক করার ব্যবস্থা করে দেন এবং সকলকেই একযোগে কাজ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। জি, আল্লাহুম্মা আমিন। শেখ, আরেকটি প্রশ্ন ছিল দর্শকের, বন্যার পানি পেরিয়ে মসজিদে গেলে সেখানে আবার ওযু করার প্রয়োজন আছে কিনা সালাত আদায়ের জন্য? মাশাআল্লাহ, বন্যার পানি পেরিয়ে যদি মসজিদে যাওয়া হয়, স্বাভাবিকভাবে বন্যার পানি তো পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আল মাউল জারি, এখানে কোনো আপনার ওইটা পবিত্র পানি, সুতরাং সেখানে পানি বা কাপড় লাগলো, এরপরে আপনি মসজিদে গেলেন, তারপরে সালাত আদায় করলে এতে কোনো অসুবিধা নেই, আবার ওযু করা বা পা ধোয়া প্রয়োজন নেই। হ্যাঁ, কোথাও যদি এমন দেখা যায় ড্রেনের পানি সেটাও বন্যার পানির সাথে এসেছে এবং ময়লা স্পষ্ট দেখা যাচ্ছে, তখন যদি পা লেগে থাকে তাহলে এটাকে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে, কাপড়টাও যদি ময়লা লেগে থাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে সালাত আদায় করা। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনি খুবই চমৎকার বলছিলেন। আপনার থেকে যে বিষয়টি আমরা শুনতে চাচ্ছিলাম, আমরা আজকের এপিসোডে এটিএন বাংলা আমাদের পরিবার যারা আছে, আমাদের পুরনো ইতিহাস নিয়ে, পুরনো দিনের কথাগুলো নিয়ে আজকে একটু স্মৃতিচারণ করছি। বিশেষ করে শিরিক এবং বিদআতের ক্ষেত্রে বাংলাদেশে একটা সময় কিন্তু মানুষ অনেক অজ্ঞতার ভেতরে ছিল, মাসালাগুলো তারা জানতেন না এবং শিরিক বিদআতের ভিতরে লিপ্ত ছিল। সেই জায়গায় এটিএন বাংলার বিজ্ঞ আলেম স্কলার যারা আছেন তারা কিন্তু চেষ্টা করেছেন এটিএন বাংলার এই প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে
সঠিক মেসেজ তুলে ধরার জন্য। ফলশ্রুতিতে আমরা দেখেছি মানুষ আলহামদুলিল্লাহ ইসলামের বহু মাসালা জেনেছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি দর্শকের মনে এই মাসালাগুলো পৌঁছার কারণে তারা কিন্তু ইসলামের সুশীতল ছায়ায় সঠিক তথ্যটা কিন্তু পেয়েছে। সেই জায়গায় শিরিক বেদাত নির্মূলে এবং তাওহীদের এবং ইসলাম প্রচারে এটিএন বাংলার কি ভূমিকা ছিল একটু বলবেন? না না, আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর বলছিলেন যে আসলে এটিএন বাংলা শুরু থেকেই শিরিক বেদাতের বিপক্ষে ছিল এবং এই শিরিক বেদাত অবশ্যই যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সে কখনোই সফল হতে পারবে না, সে জান্নাতেও যেতে পারবে না, কারণ আল্লাহ তাআলা শিরিকের অপরাধকে ক্ষমাই করবেন না, আর বেদাতকারীর কোনো আমলই কবুল হবে না। সুতরাং এই মহা দুই ভয়ঙ্কর বিষয় থেকে মানুষকে সাবধান করার জন্য এটিএন বাংলা যে প্রয়াস চালিয়েছে এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। নিঃসন্দেহে। এবং যত ওলামায়ে কেরামগণ এর পিছনে ছিলেন তাদের সকলকে যেন আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আর পাশাপাশি একটা বিষয় আসলে একদম বলতেই হয় যে যে কোনো সত্য প্রচারের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসে এবং সেই বাধা বিপত্তিগুলো কখনোই কানে না নিয়ে আমাদের এই এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয় যেভাবে এই দ্বীনি বিভাগটাকে, বিশেষ করে এটিএন বাংলার একটা ইসলামিক বিভাগ রয়েছে যেটা আমার জানা মতে আর কোনো চ্যানেল এভাবে স্বতন্ত্র একটি বিভাগ নেই, এবং এরকম একটি বিভাগ পরিচালনা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, মেধার প্রয়োজন, শ্রমের প্রয়োজন, পাশাপাশি অনেক প্রতিকূলতাকেও বাধা দিয়ে চালাতে হয়। এক্ষেত্রে যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয়ের যেই অগ্রণী ভূমিকা, এই জন্য অবশ্যই উনি সাধুবাদ এবং মোবারকবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা যেন ওনাকে উত্তম বিনিময় দান করেন। পাশাপাশি সত্যের পক্ষে এটিএন বাংলা যেভাবে হককে প্রচার করে যাচ্ছে, এই প্রচার যেন অব্যাহত থাকে, এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এটিএন বাংলার উজ্জ্বল উত্তম ভবিষ্যৎ কবুল করেন এবং এই সত্যের পক্ষে থাকা এটা যেন সবসময় এটিএন বাংলা যেন এই পথেই থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। পাশাপাশি এটিএন বাংলা পরিবার সকল সদস্য সকলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলকে নেক হায়াত দান করেন, সুস্থতার নেয়ামত দান করেন। পাশাপাশি এই এটিএন বাংলার কলাকুশলী সহ সারা দেশে এবং বিদেশে যারা এটিএন বাংলার দর্শক শ্রোতা রয়েছেন তাদেরও আমরা নেক হায়াত কামনা করি, তাদেরও কল্যাণ কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করেন। আজকের এই আনন্দ ঘন দিনের আনন্দটা যেন সর্বদা স্থায়ী হয়, সেই আবেদন মহান রব্বুল আলামিনের দরবারে আমরা এখান থেকে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। শুকরান, জাযাকুমুল্লাহ। ওয়ালাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি, সেই সঙ্গে এটিএন বাংলা পরিবার আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি। আপনাদের এই প্রিয় চ্যানেলের পাশে থাকবেন এবং ইসলাম প্রচারে এটিএন বাংলা পরিবার যেভাবে নিরলস কাজ করে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং এটিএন বাংলা পুরো পরিবারকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন এবং ভালো রাখুন, যেন ইসলামের আরও বেশি খিদমত করতে পারেন। দর্শক শ্রোতা, আপনাদের সবার জন্য দোয়া করছি। আমরা 29 বছর পেরিয়ে 30তম বর্ষের আজকের আনন্দের এই দিনে রব্বে কারীমকে আমরা লক্ষ কোটি বারে আমরা শুকর এবং সুজুদ তার প্রতি রবের কাছে শুকরিয়া আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর পেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।